হ্যালো এভরিওয়ান, আমি শেথা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। নববর্ষের দিন আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে। আমরা সকালে বেরিয়েছিলাম আর দুপুরের মধ্যে আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাই। খাবারে আমরা সবাই চিকেন থালি অর্ডার করেছিলাম। আর এই দেখো, এই দিকে মামা মামি মা সবাই খাচ্ছে। ভীষণ গরম লাগছিল আর তারপর আমরা সবাই লস্যি খেয়েছিলাম। আর এই দেখো, এবার আমরা যাচ্ছি আমাদের লোকেশনে। আমরা ঘুরতে গিয়েছিলাম মামা মামি আমি মা আর মনা, এই পাঁচজন মিলেই আমরা গেছি। আমরা এই রিসর্টেই আজকে থাকবো আর আগের দিন রাতেই আমরা রুম বুক করেছিলাম। চলো এবার আমরা আমাদের রুমে যাই, গিয়ে আমরা সবাই ফ্রেশ হবো। এখন নববর্ষের আগের দিন হঠাৎ করেই আমাদের প্ল্যান হয় যে আমরা নববর্ষের দিন বাইরে কোথাও গিয়ে স্টে করব। তারপরে আমরা এই জায়গাটা চুজ করি। আর এই দেখো, আমাদের রুম থেকে চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। লোকেশনটা আমি বলবো না, লোকেশনটা তোমরা গেস করে নাও। দিদি আমাকে একটা চুল বানা দিবা? হ্যাঁ দাঁড়াও, আগে লিপস্টিক তো দিয়ে দিই। আর এই দেখো, ছোট জনের আবদার, ওকেও একটু সাজিয়ে দিলাম। আমরা সবাই যেহেতু একটু সেজেছি, তাই ও কেন বাদ থাকবে। আর এই দেখো, বাইরে এসে আমি একটু ঢং করছিলাম। হঠাৎ প্ল্যানিং করে ঘুরতে যাওয়াই ভালো। আগে থেকে প্ল্যান করলে অনেক সময় সেই ঘোরাটা আমাদের হয় না, আরও আমাদের মনটা খারাপ হয়ে যায়। সবাই মিলে আমরা বসে বসে গল্প করছিলাম আর আমাদের মোমো অর্ডার করা হয়েছিল। আর এই দেখো, আমাদের গরম গরম মোমো চলেও এসছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। ভুলে যে সব অভিমান ছিল যত ঋণ, পাহাড়ে ঘুরতে গেলে আমার সব থেকে বেশি খেতে ভালো লাগে এই পাহাড়ি মোমোটা, কারণ এটার একটা আলাদাই টেস্ট থাকে, যেটা আমাদের এখানে মোমোতে পাওয়া যায় না সেই টেস্টটা। তারপর অর্ডার করা হয়েছিল চা, সাথে ছিল পেঁয়াজের পকোড়া। চাটা দারুণ খেতে ছিল, সাথে মোমোটাও। চলো এবার সবাই মিলে গল্প করতে করতে চা আর পকোড়াটা খাই। এই দেখো, মামা খাচ্ছে, এইদিকে মামিও খাচ্ছে, ওইদিকে আমি আর মোনা বসে বসেও খাচ্ছি। মনে হয়েছে তোর জুতো পরা? এই যে পড়ছি বাবা। তাহলে এরকম জুতো কিনিস কেন? দেখতে ভালো লাগলে তো হবে না, কষ্ট হচ্ছে যে তোর। এত কষ্ট বোঝো আমার। এরপর আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরতে। আর এই দেখো, এইদিকে মা মামি মামা বসে গল্প করছে আর আমাকে দেখো, আমি তো শুধু রিলস বানিয়েই যাচ্ছি, কারণ আমার রিলস বানাতে, ভিডিও করতে বা ব্লগ করতে ভীষণ ভালো লাগে আর আমি সেটাই করছি। আর এই দেখো কি সুন্দর একটা মহাদেবের মূর্তি। এরপর আমরা ওখান থেকে চলে আসি। আর এই দেখো, সন্ধ্যাও হয়ে গেছে, এবার আমরা একটু বেরোবো সবাই মিলে। আর এই দেখো, সন্ধ্যাবেলা আরও বেশি ভালো লাগছিল চারিদিকটা দেখতে। আর তারপর মা আমাকে বলছে এই জায়গার একটা ছবি তুলে দে, তারপর আমি তাই করলাম। এই দেখো, আমরা বেরিয়েও গেছি। সবাই সামনে যাচ্ছে আর আমি সবার ভিডিও করছিলাম, তাই আমি পেছনে পেছনেই যাচ্ছিলাম। আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটু মার্কেটে কিছু কেনাকাটি করতে আর একটু ঘুরতেও যাচ্ছিলাম। চলেও এসেছি আমরা মার্কেটে। আর এখান থেকে নিয়েছিলাম আমি এই ছোট্ট আয়নাটা, সাথে কিছু চামচ আর চাকু, আর কিছু নিয়েছিলাম কসমেটিক্সের জিনিস আর আমার ফোনের একটা ব্যাক কভার। ওখানে ফুচকা খেতে কেমন সেটাই টেস্ট করছিলাম। সব জায়গায় একটা আলাদা টেস্ট থাকে। খা, বেশি করে খা, আমাকে তো আর দিবি না। না, আমি ঝাল খেতে পছন্দ করি, কিন্তু ফুচকার সাথে আমি কোনোদিনও ঝাল খাই না, কারণ ফুচকার মধ্যে যদি আমি ঝালটা খাই আমার মনে হয় আমি ফুচকার টেস্টটাই পাই না। তারপর মোমো নিয়েছিলাম, সাথে আরও কিছু খাবারও নিয়েছিলাম। এবার আমরা যাব রুমে। আমাদের ঘোরা কমপ্লিট। পাহাড় সবসময় সুন্দর, দিনের বেলা হোক বা রাতের বেলা, কিন্তু রাতের বেলা পাহাড়ের মধ্যে থাকার মধ্যে একটা আলাদাই মজা আছে, একটা আলাদাই ভাইবস থাকে।
আমরা মার্কেট থেকে দেখো কি কি খাবার নিয়ে আসছি। এখানে আছে চিকেন চপ, চিকেন পকোড়া, আছে চিকেন মোমো, সাথে আছে রুটি, তরকারি আর আলু ভাজা, সাথে স্যুপও ছিল। আর আমাদের রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। মুখে দাও দাও দাও। কখন থেকে আমার পিছনে ঘুরতেছে না। রুটি খাও, রুটি। খাও খাও নাও। আরে ভয় পায় নাই না। আরে ও ভয় পায়। এইভাবে না, ভয় পায়। হিয়া চাদরটা সরাও আম্মা। দাদা তুমি সামনে যাবে, সামনে যাবে। আর এই দেখো রাত তখন বাজে 2টার মতন। আমি চারিদিকে ভিউটা দেখাচ্ছি তোমাদের। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভ্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা সবাইকে।